বাংলাদেশের রাজনীতিতে ঘটে যায় বড় পরিবর্তন। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ দলটির বহু নেতা দেশ ছাড়েন। তাদের একটি বড় অংশ আশ্রয় নেন ভারতে। কিন্তু ২ বছর পর তাদের জীবন কেমন, এই প্রশ্নের উত্তরেই সামনে আসছে নানা চমকপ্রদ তথ্য। বিবিসি বাংলার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের কলকাতা ও আশেপাশের এলাকায় আওয়ামী লীগের অন্তত ৭০ জন নেতা অবস্থান করছেন। তাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও রয়েছেন। তালিকায় আছেন পুলিশের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ কর্মকর্তাও। পাশাপাশি রয়েছেন মধ্যম ও স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী। তবে সংখ্যাটি একসময় আরও বড় ছিল। দলীয় সূত্রের দাবি, কলকাতা, শিলিগুড়ি ও ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন এলাকায় একসময় আওয়ামী লীগের ১,০০০-এর বেশি নেতাকর্মী অবস্থান করছিলেন। এখন তাদের জীবন আগের মতো নয়। অনেকে আত্মীয় ও বন্ধুদের আর্থিক সহায়তায় দিন কাটাচ্ছেন। কেউ একা বাসা ভাড়া নিয়েছেন, কেউ আবার কয়েকজন মিলে একই বাসায় থাকছেন। ব্যক্তিগত গাড়ির বদলে ব্যবহার করছেন ট্যাক্সি বা গণপরিবহন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি ভারতে পৌঁছান। তার ভাষ্য, প্রথম বছর তিনি ট্রমার মধ্যে ছিলেন। জীবন চলছে আত্মীয় বন্ধুদের সহযোগিতায়। অন্যদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, দীর্ঘ সময় বাংলাদেশে আত্মগোপনে ছিলেন তিনি। পরিস্থিতি আরো কঠিন হলে শেষ পর্যন্ত ভারতে চলে যান। অভিনেত্রী রোকেয়া প্রাচীর অভিজ্ঞতা ছিল ভিন্ন। তার দাবি, দেশে আত্মগোপনে থাকার সময় নিরাপত্তার কারণে প্রায় ১.৫ বছরে অন্তত ১২টি সিম পরিবর্তন করেছিলেন তিনি। তবে আত্মগোপন মানেই রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকা নয়। ভারতে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা চালানোর কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ চলছে। কোথাও কমিটি পুনর্গঠন, কোথাও মামলা মোকাবিলায় সহায়তা, আবার দলীয় প্রচারণা চলছে। ছোট ছোট দলে দিল্লি গিয়ে শেখ হাসিনার সঙ্গে নেতাদের দেখা করার কথাও জানা গেছে। সম্প্রতি শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরতে চান। এই বক্তব্যের পর ভারতে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা দেশে ফেরার প্রস্তুতির কথা জানিয়েছেন। তাহলে কি ২ বছরের আত্মগোপন পর্ব শেষ হতে যাচ্ছে, নাকি সামনে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ অপেক্ষা করছে?